সৈয়দপুরে হাট বাজারে বেড়েছে মৌসুমি ফলের সরবরাহ। এতে কমেছে আম এবং লিচু সহ বিভিন্ন ফলের দাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, আম এবং লিচুর দাম কেমন দেখছেন? দাম কমায় সন্তুষ্ট কিনা ক্রেতারা? রসুন এই জ্যৈষ্ঠ মাস চলছে এবং বাংলার এই মাসকে বলা হয় মধুমাস, কারণ প্রচুর পরিমাণে দেশি ফলের সমারোহ দেখা যায় বাংলার হাট বাজারগুলোতে। এবং সৈয়দপুরে তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই লিচু এবং আম উঠে গেছে বাজারে। লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৩০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। এটি লিচুর প্রকারভেদে, যেমন একদম দেশি লিচুগুলো সেগুলো বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এছাড়া যেগুলো চায়না 3 আছে বা বোম্বাই লিচু আছে সেগুলো বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। তবে লিচুর পুরো মৌসুম এখনও পুরোপুরি ওঠেনি, যার কারণে লিচুর সরবরাহ খুব একটা দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই এই লিচুর পুরোপুরি সরবরাহ উঠে যাবে বলে আমাদেরকে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া আম, এখনও যে রাজশাহীর বিখ্যাত আম, সেই আমগুলো এখনও এই অঞ্চলের আমগুলো পাওয়া যাচ্ছে। সেই আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ বা ৮০ টাকা কেজি দরে। এটি আমের প্রকার অনুযায়ী, বিভিন্ন ধরনের প্রকার অনুযায়ী এই দামগুলো ভ্যারি করছে। এবং শুধু আম আর লিচুই নয়, অন্যান্য যে দেশি ফল সেগুলো ইতিমধ্যে উঠে গেছে বাজারে। জাম উঠেছে, জাম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। লটকন উঠেছে, লটকন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। সুতরাং এই যে দেশি ফলগুলো উঠছে এবং এই নিয়ে এখন পর্যন্ত ক্রেতারা যথেষ্ট পরিমাণে সন্তুষ্টি প্রকাশ করছে, যে এখন পর্যন্ত তারা কম দামে এই ফলগুলো কিনতে পারছে এবং যত দিন যাবে আরো দাম কমবে এরকম ব্যবসায়ীরা বলছেন। আর যে পরিমাণ গরম পড়ছে, সেই গরমের কারণে এবার এই ফলগুলো দ্রুত পেকে যাচ্ছে, যার ফলে আমরা এমনও শুনছি ব্যবসায়ীদের কাছে যে বিশেষ করে আমের বাগানের যারা আম চাষি আছেন, তারা কিছুটা আগেই এবার আম তারা পেরে ফেলছেন গাছ থেকে, কারণ অতিরিক্ত গরমের কারণে আমগুলো পেরে যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই আরো অনেক বেশি পরিমাণে আম চলে আসবে। বিশেষ করে রাজশাহীর আম যখন বাজারে আসবে তখন আমের দাম আরো কমে যাবে, এরকমটাই বলছেন ব্যবসায়ীরা। এছাড়া লিচুর খুব যে সময়টা, সেটি খুব অল্প সময় থাকে, গেলে আরেকটু দাম কমবে এরকমটি বলছেন সেন্টার ব্যবসায়ী। তখন এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে ফলের বাজার নিয়ে সবচেয়ে। সৈয়দপুরে দেশি ফলের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি।